সেই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে অনেক দেবতারা বসে আছে, সমস্ত দেবতারা ব্রহ্মার পাশে বসে আছে, কিন্তু ব্রহ্মার পাশের চেয়ারটা খালি আছে বাবা। সেখানে কে বসবে? অমনি সময় তারা বুঝতে পারলো কি না, একজন যার বাড়ি জম্মুদ্বীপের রাজা, জম্মুদ্বীপে বাড়ি, সেই জম্মুদ্বীপের রাজা মহাভীষ, সেই মহাভীষ রাজা তার সাধনার জোরে, তার ক্ষমতার জোরে, দেহের ক্ষমতা না বাবা, সাধনার জোরে ওই ব্রহ্মার পাশের চেয়ারে গিয়ে বসেছে, ব্রহ্মার পাশের চেয়ারে গিয়ে বসেছে। আর সেই মহাভীষ রাজাকে নিয়ে আলোচনা ফেলে দিয়েছে সমস্ত দেবতাগণ যে এই ব্রহ্মলোকে আসার সাধ্য কারোর হয় না, আসার ভাগ্য কারোর হয় না। কত মহামহাযোগী মণি ঋষি, অমলাত্মা বিমলাত্মা, তারা হাজার হাজার চেষ্টা করে আসতে পারেনি। আর এই রাজা তার এত সাধনা করেছে যে তার সাধনার জোরে ব্রহ্মার পাশের চেয়ারটায় বসে আছে। সেই মহাভীষ রাজাকে নিয়ে আলোচনা হচ্ছে। অমনি সময় দেখতে পেল, তারা শুনতে পেল যেন কার একটা নপুরের শব্দ, কার একটা নপুরে বাজছে, কে যেন নপুর পায়ে দিয়ে আসছে। অমনি সময় সমস্ত দেবতাগণ কি করলেন? নিজেকে সংযত করে নিলেন। কেন? কারণ নপুরে বাজছে কোনো পুরুষের পায়ে না, নপুরটা বাজছে কোনো নারীর পায়ে, কোনো রমণীর পায়ে। রমণী বলতে আমাদের এখানে আসে শুধুমাত্র গঙ্গা মা, তাহলে নিশ্চয়ই গঙ্গা মা আসছে। এই বলে দেবতারা তো সবাই সিস্টেম মেনে চলে বাবা, তাই সবাই কি করলেন? নিজেদের সংযত করে নিলেন। আর এদিকে মহাভীষ রাজা মনে মনে ভাবছে, আচ্ছা গঙ্গা আসছে, গঙ্গার মহিমা কেমন, গঙ্গার রূপ কেমন আমি দেখতে চাই। আমি রোজ গঙ্গায় স্নান করতাম, কিন্তু গঙ্গা কেমন আমি জানি না, আমি গঙ্গাকে দেখতে চাই। মহাভীষ রাজা এই ভাবছে। অমনি সময় কি করেছে? গঙ্গা মা আসছে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে বাসুদেব শ্রী গঙ্গে মা, হে বাসুদেব শ্রী গঙ্গে মা, হে বাসুদেব শ্রী গঙ্গে মা, হে বাসুদেব শ্রী গঙ্গে গঙ্গা মা আসছে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে নিতাই গৌর হরি বল, হরি বল। গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গা মা আসছে। যেই না মা গঙ্গা এসে দাঁড়িয়েছে, এদিকে তো মহাভীষ রাজা গঙ্গার রূপ দেখবে বলে গঙ্গার এদিকে তাকিয়ে আছে। আর যেই না মা গঙ্গা এসে দাঁড়িয়েছে, গঙ্গা মার মাথা থেকে অরেনাটা সরে গিয়েছে। যেই না অরেনাটা সরে গিয়েছে, মহাভীষ রাজা গঙ্গার এদিকে তাকিয়ে আছে। তার কি রূপ, তার কি জ্যোতি! গঙ্গা মা মনে মনে ভাবছে, আমি আসছি বুঝতে পেরে সমস্ত দেবতারা তারা মাথা নিচু করে নিয়েছে। আর এমনই কোন ব্যক্তি যে আমাকে দেখবার জন্য আমার এদিকে ওইভাবে তাকিয়ে আছে। এই ভেবে গঙ্গা মা দেখতে চাইছে যে এ কোন ব্যক্তি। গঙ্গা মাও মহাভীষের দিকে তাকিয়ে আছে, আর মহাভীষ রাজাও গঙ্গা মায়ের দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আর
ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে গিয়েছে। মহাবীর, তোমার এত বড় স্পর্ধা, তুমি ভূলোকে এসে, তুমি ব্রহ্মলোকে এসে, তুমি স্বর্গে এসে মানবের মতো চরিত্র তুমি মানবের মতো আচরণ করছো। তোমার এত বড় স্পর্ধা, তুমি ভূলোকে এসে, তুমি ব্রহ্মলোকে এসে বাজে চরিত্র তোমার, তুমি ভূলোকে এসে তুমি তোমার এটা কি আচরণ? বাবা যেই না বলেছে, মহাবীর রাজা মাথাটা নিচু করে নিয়েছে। শোনো, তুমি যে এই ব্রহ্মলোকে এসে মানবের মতো আচরণই করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আরে গঙ্গাকেও অভিশাপ দিচ্ছি। কারণ গঙ্গা, তুমি মহাবীরের দিকে তাকিয়েছিলে, আরে মহাবীর তুমি গঙ্গার দিকে তাকিয়েছিলে, তাই আমি তোমাদের দুজনকেই অভিশাপ দিচ্ছি, তোমরা আবার মরতে যাবে, মরতে যাবে, মরতে যাবে। যেই না বলেছে বাবা, এই কথা যেই না অভিশাপ পেয়েছে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তারা যখন অভিশাপ পেয়ে গিয়েছে, সেই অভিশাপ লাগবে। তাই সেই মহাবীরের রাজা, জম্মুদ্বীপের রাজা, হস্তিনাপুরের রাজা হয়ে এলেন, যার নাম শান্তনু মহারাজ। হস্তিনাপুরের রাজা শান্তনু মহারাজ রূপে সেই মহাবীর রাজা নেমে এলেন। তার বিশাল ক্ষমতা, বিশাল জ্ঞান। সেই মহাবীর রাজা শান্তনু মহারাজ হয়েছে, আর গঙ্গামাই আছে, কিন্তু তিনি স্বর্গ থেকে একেবারে নেমে এলো মর্তে। এই মর্তে নেমে এসেছে, আর যেই না নেমে এসেছে, ধীরে 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 বড় হতে লাগলো। শান্তনু মহারাজ বিশাল বড় হয়ে গেছে, মানে বয়সও বড় হয়ে গিয়েছে, তার বয়স হয়েছে, বয়স মানে বিবাহের যোগ্য বয়স হয়েছে। মহাবীর রাজা তো, শান্তনু মহারাজ হস্তিনাপুরের রাজা তো, তাই কি করেছেন না, তিনি গঙ্গার পাড় ধরে ধরে ভগবানের নাম করতে করতে যাচ্ছে। তিনি ভগবানের নাম করতে করতে গঙ্গার পাড় ধরে ধরে যাচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দা। শান্তনু মহারাজ গঙ্গার পাড় ধরে ধরে নাম করতে করতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सखा हमारे। एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरि बोल, हरि बोल। हे नाथ नारायण वासुदेव। गोविंद हरि मुरारी, हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। গঙ্গার পার ধরে ভগবানের নাম করতে করতে যাচ্ছে। অমনি সময় দেখা হয়ে গেল গঙ্গা মায়ের সাথে। গঙ্গা মায়ের সাথে গঙ্গা মা কি করেছে, ওই গঙ্গার
তীরে গঙ্গা মা দাঁড়িয়ে আছে। আর শান্তনু মহারাজ গঙ্গা মাকে দেখে পছন্দ হয়ে গিয়েছে। সরাসরি কোনো দ্বিধাবোধ না, একদম সরাসরি গঙ্গা মায়ের কাছে গিয়ে বলছে, আচ্ছা আপনি কি গঙ্গা? আপনি কি গঙ্গা? বলে হ্যাঁ আমি গঙ্গা। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার নামটাম জানতে চাই না, আপনাকে আমার খুব পছন্দ, আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। ওমা যেই না বাবা বলেছে যে আমি আপনাকে বিবাহ করতে চাই, গঙ্গা মা বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকেও আমার পছন্দ, আমি বিবাহ করতে পারি, কিন্তু বিবাহ করবার আগে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? না আমাকে কথা দিতে হবে বিবাহের পর আমি যাই কাজ করি না কেন আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। আমি যাই কাজ করি না কেন আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। যদি বাধা দেন আমি আপনাকে ছেড়ে চলে যাব। যেই না বলেছে, শান্তনু মহারাজ ভাবছে এমনই কি কাজ করবে, আমি বাধাই বা দেবো কেন? ঠিক আছে ঠিক আছে, আমি সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি এবং আশেপাশের গ্রামবাসীর উদ্দেশ্যে, যারা গোবিন্দের কাছে এই মৎস্য প্রাঙ্গণে পাকা মালসা দেবেন অবিলম্বে নিয়ে আসবেন, আমাদের বৈষ্ণব ঠাকুরের নির্দেশ হয়েছেন। যারা পাকা মালসা দেবেন অনুগ্রহ করে নিয়ে আসবেন। জয় নিতাই। শান্তনু মহারাজ বলতে ঠিক আছে ঠিক আছে, আমি আপনার শর্ত মানলাম, আপনার শর্ত আমি মানলাম। এই বলে গঙ্গা মা আর শান্তনু মহারাজ দুইজনকে বিবাহ করলেন। দুইজনকে বিবাহ করলেন। যেই না বাবা বিবাহ হয়েছে, দেখতে 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 1 বছর কেটে গেল। তাদের একটা পুত্র সন্তান হলো। যেই না বাবা একটা পুত্র সন্তান হয়েছে, এই সংবাদ যেই না শান্তনু মহারাজের কর্ণে গিয়েছে, শান্তনু মহারাজের তো বিশাল খুশি। আমি পিতা হয়েছি, আমার একটা পুত্র হয়েছে, আমার কি আনন্দ! গোটা রাজবাড়ি মাথায় করে নাচছে। তার কি আনন্দ! আমি আমার পুত্রকে দেখব। আমার পুত্র কার মতো দেখতে হয়েছে, আমার মতো না গঙ্গার মতো? একটা বাবার মনে যা ভাবনা আসে, এই মনে মনে আনন্দ হচ্ছে। দেখতে 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 রাত হয়ে গেল, গভীর রাত। আর সেই গভীর রাতে মা গঙ্গা সেই সন্তানটাকে, সেই পুত্রটাকে কোলে করে নিয়ে কি করেছে? মা রাজবাড়ি থেকে নেমে এসেছে। রাজবাড়ি থেকে গেট খুলে বাইরে যাচ্ছে। শান্তনু মহারাজ বারান্দা থেকে দেখতে পেল যে গঙ্গা কোথায় যাচ্ছে, ছেলেটাকে নিয়ে কোথায় যাচ্ছে। তার মনে সন্দেহ জাগলো, আচ্ছা গঙ্গা মা সে ছেলেকে কোলে নিতেই পারে, সে ছেলেকে নিয়ে বাইরে যেতেই পারে, কিন্তু এ তো একদম রাজ্যের বাইরে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমাকে দেখতে হবে। এই বলে কি করেছে, মা গঙ্গা এদিকে যাচ্ছে আর শান্তনু মহারাজ লুকিয়ে চুপি চুপি গঙ্গা মাকে ফলো করতে করতে যাচ্ছে, গঙ্গা মাকে দেখতে দেখতে যাচ্ছে। যেই না মা যাচ্ছে, তিনি দেখতে পেলেন গঙ্গা মা সেই গঙ্গার জলে ছেলেটাকে ডুবিয়ে মেরে ফেললেন। যেই না ডুবিয়ে মেরে ফেললেন, শান্তনু মহারাজ অঝর নয়নে কাঁদছে আর ভাবছে কি, আমার একটা পুত্র সন্তান হলো, সেই সন্তানটাকে আমি কোলে জড়িয়ে নিতে পারলাম না। আমার একটা পুত্র হলো, তার মুখে বাপ ডাকটা শোনা তো দূরের কথা, তাকে আমি আমার একটু বক্ষে নিয়ে আদর করতে পারলাম না।
আরে গঙ্গা সে একজনে মা হয়ে নিজের পুত্রকে নিজের হাতে হত্যা করলো। হতাশ হয়ে পড়েছে, বাধা দিতেও পারছে না। কেন বাধা দিতে পারছে না? কারণ শান্তনু মহারাজ যদি বাধা দেয়, শর্ত অনুযায়ী গঙ্গা মা তাকে ছেড়ে চলে যাবে। শান্তনু মহারাজ মা বাধা দিতেও পারছে না। বুকের ভেতরে পাথর বেঁধে, পাহাড়ে বেঁধে অঝর নয়নি কাঁদে। আবার দেখতে দেখতে 1 বছর পর তার একটা পুত্র সন্তান জন্মালো। একটা পুত্র সন্তান জন্মেছে। সেই সন্তানটাকেও কোলে নিতে পারলো না। গঙ্গা মা সেই সন্তানটাকেও গঙ্গার জলে ডুবিয়ে মেরে ফেললো। 1টা না 4টে না 5টা নয় মা, এইভাবে 7টা পুত্রকে গঙ্গার জলে ডুবিয়ে মেরে ফেললো। আবার যখন একটা 8ম পুত্রের জননী হয়েছে, তিনি 8ম পুত্র জন্মগ্রহণ করেছে, গঙ্গা মা যখন সেই পুত্রটাকে কোলে করে নিয়ে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, শান্তনু মহারাজ বাধা দিয়ে বলল, দাঁড়াও গঙ্গা, দাঁড়াও। তুমি কি মা? তুমি কি মায়াবিনী? নাকি তুমি কোনো পিশাচী? তুমি কি কোনো রাক্ষসী? 1টা নয়, 2টো নয়, 4টে নয়, তুমি একজনের পিতার সামনে 7টা পুত্রকে নিজের হাতে মারলে। তুমি কি মা? আমার 7টা পুত্র থাকার সত্ত্বেও, জনমানোর সত্ত্বেও আমি কাউকে বুকে জড়িয়ে বলতে পারলাম না তুই আমার সন্তান। তাকে আমি আদরে করতে পারলাম না। তুমি কি মায়াবিনী? তুমি কি পিশাচিনী? যখন বলছে গঙ্গা মা বলছে, না শান্তনু মহারাজা, মহারাজ আমি কোনো মায়াবিনীও নই, আমি কোনো পিশাচিনীও নই। তাহলে তুমি আমার 7টা পুত্রকে কেন মারলে? উত্তর দাও আমাকে। গঙ্গা মা বলছে, আমি আপনার 7টা পুত্রকে মেরেছি। এই 7টা পুত্র কে জানেন? কে? না মা, আমরা সবাই পড়েছি ছোটবেলায়, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, আর 8 অষ্টবসু। 7টা ছেলেকে আমি মেরে ফেলেছি, আর এই একটা 8ম পুত্র, 8টা। আমি একে মারতে যাচ্ছি না, একে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। কেন জানেন? জানতে গেলে আমাদের আসতে হবে বশিষ্ঠ মুনির আশ্রমে। এই যে অষ্টবসু, এই অষ্টবসুর নাম কি ছিল? না আব, ধর, ধ্রুব, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। আব, ধর, ধ্রুব, অনল, অনিল, সোম, প্রভাস, প্রত্যুষ, এই 8ম সন্তান। আর আমি যাকে নিয়ে যাচ্ছি এর নাম আগে ছিল প্রভাস। এই অষ্টবসু একদিনে কি করেছেন? না বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, যাকে বলে পিকনিক করতে। আর এরা পিকনিক করতে গিয়ে, যে যার স্ত্রীকে নিয়ে গিয়েছে পিকনিক করতে, ঘুরতে, অমনি সময় বশিষ্ঠ মুনির আশ্রমে কত সুন্দর ফল হয়ে আছে, কত সুন্দর ফুল হয়ে আছে। আর ওই 8ম নাম্বারের ছেলেটা, অর্থাৎ প্রভাস যার নাম, সেই প্রভাস তার স্ত্রীকে আঙুল তুলে দেখাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কামধেনু যার নাম নন্দিনী, ওই কামধেনু যার নাম নন্দিনী, তার একটা বিশাল গুণ আছে। কি? তার দুগ্ধ যদি কেউ পান করে, তার যতই ব্যাধি থাক সমস্ত ব্যাধি তার সেরে যাবে।
ওর দুগ্ধ পান করার সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত ব্যাধি সুস্থ হয়ে যাবে, সেরে যাবে। যেই না বলেছে, প্রভাসের স্ত্রী চরণটা জড়িয়ে ধরে বলছে, চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী স্বামী আমি একটা কথা বলবো। কি কথা? না আমি যে কথাটা বলবো রাখবে, আগে তুমি বলো। বলে হ্যাঁ, তুমি যা বলবে আমি তোমার তাই কথা রাখবো। না তাহলে আমাকে একটু ভিক্ষা দিন, আমাকে ভিক্ষা দিন। বলে হঠাৎ তুমি আমার কাছে কি ভিক্ষা চাইছো? ঠিক আছে আমি ভিক্ষা দেব, তুমি ঘরে চলো, তুমি আমাকে ঘরে গিয়ে যাবে। বলে এই ভিক্ষাটা ঘরে না, এই যেই ভিক্ষাটা আমি তোমার কাছে চাইবো, এই ভিক্ষাটা দিতে হলে তোমাকে এই বশিষ্ঠ মুনির আশ্রম থেকেই দিতে হবে। কি না, ওই যে তুমি দেখালে ওই নন্দিনী গাভী, ওই গাভীর দুগ্ধ পান করলে নাকি সমস্ত ব্যাধি দূর হয়। তাহলে ওই গাভীটাকে আমাকে দাও, তুমি ওই গাভীটাকে আমাকে দাও। তুমি কি করবে? না স্বামী, আমার বান্ধবী অনেক দিন ধরে বিষ্ণু সহ্য হয়ে আছে, হাঁটতে পারছে না, বলতে পারছে না, কিছু খেতে পারছে না, তার ইন্দ্রিয় শিথিল হয়ে গিয়েছে। আপনি তো এক্ষুনি বললেন স্বামী নাকি ওই গরুর ওই গাভীর দুগ্ধ পান করলে তার সমস্ত রোগ দূরীভূত হয়। তাহলে ওই গাভীটাকে আমাকে দিন। যেই না বলেছে, প্রভাস বলছে আমি তো গাভীটাকে বশিষ্ঠ মুনির কাছে তোমাকে দিতে পারবো না, তার সামনে তো গাভীটাকে আমি দিতে পারবো না। তাহলে কি করি? একটা কাজ করি, এই গাভীটাকে আমরা চুরি করে নিয়ে যাই। এই চুরি করলে আমরা যার ব্যাধি হবে তাকে দিতে পারবো, লোকের উপকারেও লাগবে আর তোমার বান্ধবীর উপকারে লাগবে। এই বলে কি করেছে, গাভীটাকে কোলে করে নিয়ে, গাভীটাকে ছোট্ট তার বাছুর, সেই বাছুরটা সমেত কোলে করে নিয়েই কি করেছে, যেই না বার হতে যাবে অমনের সময় গাভীটা চেঁচিয়ে উঠেছে, বাবা 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 বাঁচাও, বাবা বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। গাভীটা চেঁচিয়ে উঠছে। আরে বশিষ্ঠ মুনি শুনতে পেয়ে স্নান করতে গিয়েছিল, ছুটে এসেছে। এদিকে প্রভাস আর 7টা পুরুষ তাদের স্ত্রীকে নিয়ে যেই না বার হতে যাবে, মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে বশিষ্ঠ মুনি। সে অষ্টবসুরও মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি বলছে, তোমাদের এত বড় স্পর্ধা, তুমি আমার আশ্রমে তোমরা ঘুরতে এসেছো, বেশ বাধা নেই, কিন্তু তোমাদের এত বড় স্পর্ধা তুমি আমার গাভীকে চুরি করো। শোনো, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের মর্তধামে, তোমরা মর্তধামে মানুষ হয়ে তোমাদের জন্ম হবে, জন্ম হবে, জন্ম হবে, অর্থাৎ তোমাদের মর্তধামে যেতে হবে। যেই না বাবা বলেছে, বাকি 7 জন বশিষ্ঠ মুনির চরণটা জড়িয়ে ধরে বলছে, আচ্ছা মুনিবর, দোষ করলো একজন আর আপনি অভিশাপ দিচ্ছেন আমাদের সকলকে কেন? বলে এটাই নিয়ম, এটাই নিয়ম। তোমরা সংঘ ভুল করেছো, তোমরা সঙ্গ ভুল করেছো। বলেন সাধুর সঙ্গ করলে সাধুর ফল পাবে, আর চোরের সঙ্গ করলে, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ফোনে খবরের পেপারে টিভিতে আপনারা প্রায় দেখতে পাচ্ছেন যে একটা চোরের সঙ্গ করার ফল তার কি পরিণতি হচ্ছে। তাই আপনাদের আলাদা করে বলার কোনো দরকার নেই। বশিষ্ঠ মুনির চরণটা জড়িয়ে ধরে বলছে, আচ্ছা আপনি যে বললেন আমাদেরই কেন অভিশাপ দিচ্ছেন? দোষ করলো আর আমরা তার অভিশাপ পাবো, আমাদের কষ্ট ভোগ করতে হবে। বাবা যেই না বলেছে, তখন বশিষ্ঠ মুনি বলছে, এটা সঙ্গের দোষ। তোমরা চোরের সঙ্গ করেছো, তোমাদের তো ফল পেতেই হবে। তোমরা কিন্তু তোমাদের 7 জনের মধ্যে কেউ বললে না যে চুরি করা অন্যায়,
অথচ তোমরা তার সাথ দিয়ে তার সাথে তোমরা পিড় করে পালিয়ে যাচ্ছ। তোমাদেরও অভিশাপ আমি দিলাম। কিন্তু হ্যাঁ, তোমরা যেহেতু অপরাধ করনি, তাই তোমরা 1 বৎসর অভিশাপের ফল পাবে। অর্থাৎ 1 বৎসর তোমরা মর্ত্যধামে থাকবে। আর যে অপরাধ করেছে, যে গাভীটাকে চুরি করেছে, সে অনেক দিন ধরে মানব যন্ত্রণা ভোগ করবে। এই অভিশাপ পেয়ে যেই না বাবা এই অভিশাপ পেল, সেই অষ্টবর্ষ মনে মনে ভাবছে, সেই যে কালে আমরা অভিশাপ পেলাম, আমাদের নিশ্চয়ই অভিশাপ পেয়েছি, মানে আমাদের মর্ত্যধামে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু আমরা তো মানুষ হয়ে জন্মগ্রহণ করব, কিন্তু আমরা কার গর্ভে জন্মগ্রহণ করব? আমাদের উদ্ধার পেতে হবে। 1 বৎসর যেন অনেক দিন, 1 বৎসর মানে অনেক দিন, অত টাইম বাবা আমাদের হাতে নেই। আমাদের তাড়াতাড়ি মানব যন্ত্রণা যে কত বড় যন্ত্রণা, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবো না, কিন্তু অভিশাপ পেয়েছি যেখানে আমাদের মানব হতে হবেই। কিন্তু আমরা এমন মায়ের গর্ভে জন্ম নেব যেন সেই মা আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আমাদের মেরে ফেলে। অনেক চিন্তা ভাবনা করার পর তারা কি করলো না, গঙ্গা মায়ের কাছে গেল। গঙ্গা মায়ের কাছে গিয়েছে, যারে বেদ পুরাণে ঋষি গণে, ও যারে বেদ পুরাণে ঋষি গণে, ওই না ভব নদী বলেছে, এই ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আস্তে আস্তে, এটা আমাদের এই 24 পরগনা, আমিও 24 পরগনার মেয়ে। এই 24 পরগনার জন্য একটা সুন্দর গান, একটা সুন্দর ভজন, এটা রেকর্ডের গান, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। 24 বাবা, 24, 25 না, 25 পরগনা না, 26 পরগনা না, 24 পরগনা। কেন 24 পরগনা না, এই 24 তত্ত্ব দিয়ে আমাদের দেহটা, 24 তত্ত্বে আমাদের দেহের গঠন। এই 24 তত্ত্ব কি না, সদা বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বতে হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ্বম, সরলিপু লোভ মদ মোহ মাৎসর্য কাম। সরলিপু কাম ক্রোধ লোভ, পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ্বম, সরলিপু লোভ মদ মোহ মাৎসর্য কাম। দশেন্দ্রিয় জ্ঞানে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় মতে তারা হয়তো জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছলিঙ্গবাগ। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহচারে হয় পদ্ম সহস্রে কোদল, তার মধ্যে সহচারে হয় পদ্ম সহস্রে কোদল, তার মধ্যে পদ্ম রয়, তার মধ্যে 6 পদ্ম সহচারে হয় পদ্ম সহস্রে কোদল, অষ্টতর পদ্ম রয় তাহার ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধানে যে হয়, আর 700 প্রধান নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, আর এই ইহা বিশ্বভরিয়ার নাম হয়েছে উল্লেখ্য। এই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা শশুল্লা প্রবীণ। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখান শশুল্লা চক্রভেদ রহিলা। এই দেহ তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই কি বললেন, ও যারে বেদ পুরাণে ঋষি গণে, যারে বেদ পুরাণে ঋষি গণে, ওই না ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, তাতে বেদ পুরাণে
বেদ পুরাণে সাধু গণে, কাকে বেদ পুরাণে সাধু গণে, গণে ভব নদী বইছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আর কি বলছেন? ও যারে দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। ওমা, আমাদের এই দেহের মধ্যেই আছে, দেহের মধ্যেই আছে কি? দক্ষিণেতে সাগর আর উত্তরেতে কলকাতা শহর। শহরও আছে আবার সাগরও আছে। চতুর্ধল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুতত্ত্ব মন্ত্র ভিজে কুণ্ডলিনী জাগবে নিজে সরপদ্ম সরস্কি যে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদারে চন্দ্র সাথে চন্দ্র চূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধা কুণ্ড শোষবন। ত্রিপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠবদ্ধ বিশুদ্ধাতে অপ্রাকৃত সেই যুগল। আমাদের দেহের মধ্যে আছে। আহা, কি বলছে? ও যারে দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, আর পশ্চিমে দুই মেদিনীপুর। ওই না পশ্চিমে দুই মেদিনীপুর। ওমা, পশ্চিমে দুই মেদিনীপুর। মেদিনীপুর, মেদিনী, মেদিনী মানে কি? মেদিনী মানে পৃথিবী, মেদিনী মানে মাটি। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, তুমি যে দেহতত্ত্ব গাইছো মা, তা তোমার দেহতত্ত্বের মধ্যে, দেহের মধ্যে মাটি কোনটা? ওমা, আমাদের এই গোটা দেহটাই তৈরি হয়েছে মাটি দিয়ে, গোটা দেহটাই মাটি দিয়ে তৈরি আছে। কি বলছে? ওই না পশ্চিমেতে মেদিনীপুর, আর পূর্ব দিকে সুন্দরবন। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, আবার ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী বয়ে, আবার ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী। আর কি বলছে? ও যে নদীর জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা বাবা, যে নদীর জোয়ার ভাটা হয় তাকে হুগলি নদী কয়। আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কামরূপে রয়, তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। বলে পার হয়ে যাবে চলে, আবার পার হয়ে যাবে চলে, বলে পার হয়ে যাবে চলে। আবার পার হয়ে যাবে চলে। বলে এমন সাধিকার আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী বয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আবার ডায়মন্ড হারবার মনে রে আমার পাগল মোনা, তাই সেই অষ্টবসু বললেন, আমরা কার কাছে জন্মগ্রহণ করব? না গঙ্গা মায়ের কাছে। তাই মা, সবাই অষ্টবসুরা চলেছে গঙ্গা মায়ের কাছে। গঙ্গা মায়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, মা, মাগো, তোমার কাছে আমাদের একটা অনুরোধ। কি না, আমরা বশিষ্ঠ মুনির কাছে অভিশাপ পেয়েছি নাকি আমাদের মর্তে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই মা, আমরা তোমার কাছে এসেছি।
তুমি একমাত্র আমাদের মুক্তি দিতে পারো। আমরা তোমার গর্ভে জন্মগ্রহণ করতে চাই, আর আমরা যখন তোমার গর্ভে জন্মগ্রহণ করব, তুমি আমাকে আমাদের মেরে দেবে। তুমি আমাদের মেরে দেবে কেন? তুমি যদি আমাদের সঙ্গে সঙ্গে মেরে দাও, আমরা এই মানব জন্ম থেকে উদ্ধার পাবো, আবার আমরা দেবতা হয়ে যাব। তাই আমরা তোমার কাছে মিনতি করছি। এই বলে সেই অষ্টবসু আমার কাছে একদিন কেঁদে কেঁদে বলেছিল, গো গঙ্গা মা, আমরা বশিষ্ঠ মুনির কাছে অভিশাপ পেয়েছি, আমরা মানুষ হয়ে মর্তে জন্মগ্রহণ করব, আমরা তোমার গর্ভে জন্মগ্রহণ করব। তোমার গর্ভে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তুমি আমাদের গঙ্গার বুকে ভাসিয়ে দেবে, অর্থাৎ আমাদের মেরে দেবে, তাহলে আমরা উদ্ধার পাব। তাই শুনুন শান্তনু মহারাজ, আমি 7টা পুত্রকে উদ্ধার পাইয়ে দিয়েছি, তারা উদ্ধার পেয়ে গিয়েছে, কিন্তু এই 8ম পুত্র আমি একে নিয়ে যাচ্ছি কোথায় না আমার সাথে। আমি হয়তো একে আপনার কাছে রাখতাম, কিন্তু আপনি যে আমার কাছে বাধা দিলেন, আপনি আমার কাছে বাধা দিয়েছেন, তাই আমি আপনার কাছে থাকতে পারবো না, শর্ত অনুযায়ী আপনাকে ছেড়ে আমি চলে যাব। এই বলে সেই ছোট্ট সন্তানটাকে কোলে করে নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পাতালে চলে গেলেন। এদিকে শান্তনু মহারাজের মাথায় হাত, নিয়তি কেন বাধ্যাতে। শান্তনু মহারাজ ভাবছে, আমি এই কি করলাম? ওমা, নিয়তি কাহারও দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। আজ আপনি সুখী, কাল আপনার দুঃখ আসতে কতক্ষণ। আজ আপনি দুঃখী, আপনি মনে রাখবেন, আপনি একদম গ্যারান্টি দিয়ে রাখবেন আপনার সুখ আসবে। কারণ এই সুখ দুঃখ একটা চক্রের মতো পরস্পর ঘুরছে। আপনারা যদি এই সময়টা দুঃখ থাকে, নিশ্চয়ই ঘুরে ঘুরে একবার সুখ আসবে, আবার পরে দুঃখ আসবে। একজন বেদজ্ঞ ব্রাহ্মণ, যার বিশাল পাণ্ডিত্য, সেই ব্রাহ্মণের এখন দুর্ভাগ্য বলতে কোনো টাকা পয়সা নেই বাবা, কোনো টাকা পয়সা নেই। ভিক্ষা করে যা পায় সেই দিয়ে যদি চাল ডাল পাই খায়। আর তার একটা মেয়ে আছে, বিবাহের যোগ্য একটা মেয়ে আছে, সেই মেয়েকে নিয়ে সে একা থাকে, স্ত্রী মারা গিয়েছে। সে ভিক্ষা করে আর খায়, কিন্তু তার যে সঞ্চয় বলে কিছু নেই, সঞ্চয় বলে তার কাছে কিছুই নেই। যা পায় তা খেতেই ফুরিয়ে যায়। দেখতে 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 মেয়ে বড় হয়েছে, বিয়ের যোগ্য, মেয়েকে বিবাহ দিতে হবে। মেয়েকে বিয়ে দেবে কি করে না, মেয়েকে বিয়ে দিতে গেলে পয়সা দরকার। একটা মেয়ে, তার ছেলের বাড়ি পণ দিতে হবে। এখন আবার কিছুই তো চায় না, মেয়েদের চাহিদা বলে বাবা কিচ্ছু চায় না। মেয়েকে খালি বলে তোমরা দিয়ে দাও, আমি তুলে নিয়ে চলে যাব। কিন্তু তখনকার দিনে নাকি কি পণ টন দিতে হতো, লোক মুখে শুনেছি, আমি জানি না। তা ছেলেকে তো কিছু দিতে হবে, আমি কি করব? আমি কারোর কাছে ধারও করতে পারবো না, ভিক্ষাও করতে পারবো না, আমি কারোর থেকে চাইবও না। তাহলে আমার মেয়ের বিয়ে হবে কি করে না? আমার তো বিশাল পাণ্ডিত্য, আমি তো সাধন ভজনই করতে পারি। এই বলে তিনি সাধন ভজনে লেগে গেল। তিনি কার আরাধনা করছেন না, যিনি ধনের দেবী মা লক্ষ্মী। একেবারে করবি তো কর, মা লক্ষ্মীকেই তিনি মা লক্ষ্মীরই আরাধনা করছে। গভীর জঙ্গলে গিয়ে, বনে গিয়ে এক মনে ধ্যান করতে লাগলেন, সেই লক্ষ্মী মাকে ডাকছেন। দেখতে দেখতে মা 6 মাস কেটে গেল। এদিকে ওই ব্রাহ্মণের গ্রামবাসী মনে মনে ভাবছে, আচ্ছা ব্রাহ্মণ রোজ সকালে ভিক্ষা করতে বার হয়, দুপুরে ফিরে আসে, দুপুরবেলা ফিরে আসে, কিন্তু এতদিনই চলে গেল, কই আমরা তো দেখতে পাচ্ছি না সেই ব্রাহ্মণকে।
অথচ এই মেয়েটা পড়ে আছে, কেউ ভিক্ষা করছে না, মেয়েটা না খেয়ে না দিয়ে অসুস্থ হয়ে পড়ছে, মেয়েটাকে তো বিবাহ দিতে হবে, ব্রাহ্মণ নিশ্চয়ই মারা গিয়েছে, তাই গ্রামবাসী মিলে চাঁদা তুলে মেয়েটাকে বিবাহ দিয়ে দিয়েছে। ও মা, মেয়েটাকে বিবাহ দিয়ে দিয়েছে, একটা ভালো ছেলের সাথে চাঁদা তুলে সবাই বিবাহ দিয়ে দিয়েছে। এ দেখতে 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 1 বৎসর কেটে গিয়েছে, 1 বৎসরে কেটে গিয়েছে। অমনি সময় 1 বৎসর পর মা লক্ষ্মী দেখা দিল, দেখা দিয়ে বলছে, বলো ব্রাহ্মণ তুমি কি চাও, বলো তুমি কি চাও। চোখ খুলে দেখে মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে। মা তুই এসেছিস, মা তুই যেখানে এসেছিস, আমার মেয়েটার বিবাহ হচ্ছে না, মা তুই আমাকে কিছু দে, তুই আমাকে কিছু দে, আমি আমার মেয়েকে বিবাহ দেবো। ও মা যেই না বলেছে, মা লক্ষ্মী বলছে, আচ্ছা তুমি যে তোমার মেয়েকে বিবাহ দেবে বলে আমার কাছে চাইছো, তোমার মেয়ের তো 6 মাস আগে বিবাহ হয়ে গিয়েছে। আমার মেয়ের বিবাহ হয়ে গিয়েছে, তা কার সাথে হলো, কেমন পরিস্থিতিতে হলো, কি করে হলো না, বলে তোমাকে দেখতে না পেয়ে তারা ভেবেছে তুমি মারা গিয়েছো, তাই গ্রামবাসী মিলে চাঁদা তুলে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। যেই না বাবা বলেছে, তখন ব্রাহ্মণ বলছে, ও তাহলে তো আমার আর কিছুই চাই না, আমার মেয়ের যেগুলো বিয়ে হয়ে গেছে আর তোকে লাগবে না, মা তুই চলে যা। বলে না, আমি তোমার সাধনায় সন্তুষ্ট, তুমি 1 বছর ধরে না বৃষ্টিতে ভিজেছো, রোদে গরম পেয়েছো, ঠান্ডা পেয়েছো শীতে, আর তুমি আমাকে এত কষ্টের পর দেখেছো, আমি তোমার সন্তুষ্ট হয়েছি সাধনায়, তুমি আমাকে চলে যেতে বলছো। বলে না রে মা, আমার কিচ্ছু লাগবে না, তুই চলে যা, আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। বলে না, ওরকম বললে তো হবে না, তোমাকে কিছু নিতে হবে, তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। বলে আমার কর্মের ফল কি না, বলে তোমার কর্মের ফল, হ্যাঁ তুমি তো ভিক্ষা করে খাও, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি 1 বছরের জন্য রাজা হবে, তুমি 1 বছরের জন্য রাজা হবে। বাবা যেই না বলেছে, লক্ষ্মী মায়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, ওরে মা তুই আমাকে আরো ভিখারি করে দে, আমি রাজা হতে পারবো না, আমি রাজা হতে পারবো না, তুই আমাকে আরো ভিখারি করে দে, আমি রাজা হতে পারবো না। তখন মা যেই না বলেছে, বলে তোমাকে তো তোমার কর্মের ফল পেতেই হবে, এই বলে মা লক্ষ্মী চলে গিয়েছে, বর দিয়ে চলে গেছে। এদিকে ব্রাহ্মণ তো মাথা চুলু করছে আর ভাবছে, আমি এবার কি করব, এবার আমি কি করব, আমাকে তো রাজা করে দিয়েছে, আমি রাজার মতো দেখতেও না, রাজার মতো আমার পোশাকও নেই, রাজার মতো আমি হাঁটতেও পারি না, আমাকে লোক রাজা বলবে কি করে, আমি বরং একটা কাজ করি, আমি বরং আত্মহত্যা করি, আমি রাজা হতে পারবো না, আমি আত্মহত্যা করি, নয় বিস্তায়, নয় জলে ডুবি, নয় গোলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করি। এই আত্মহত্যা করবে বলে এই ভাবতে ভাবতে যাচ্ছে, যেতে যেতে অমনি সময় তার মনে হলো, আচ্ছা আত্মহত্যা করা তো মহাপাপ, আত্মহত্যা তো করলে হবে না, আচ্ছা আমি এমন একটা কাজ করি যেই কাজটা করলে লোক আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমি কি কাজ করব, এই ভাবতে ভাবতে যাচ্ছে, আর সেই রাজ্যের রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছে। সেই রাজ্যের রাজপ্রাসাদে গিয়ে রাজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর রাজা মাথা নত করে হাত জোড়ে করে বলছে, বলুন সাধু মহাশয় আপনি কি চান, আপনি কি চান, আপনি বলুন আগে। যেই না বাবা বলেছে, তখন ব্রাহ্মণ মনে ভাবছে, এই আমার সুযোগ, এইবার আমি এমন একটা কাজ করি যাতে রাজা আমাকে মারবে। এই বলে পায়ের জুতোটা মা খুলেছে, খুলে রাজার দিকে ছুঁড়ে দিয়েছে, আর যেই না রাজার দিকে ছুঁড়ে দিয়েছে, রাজা মাথাটা নিচু করেছে, আর যেই না বাবা নিচু করেছে, সেই জুতোটা গিয়ে লেগেছে রাজা যেখানে বসেছিল, রাজা সিংহাসনের পাশে একটা বিশাল সোনার ছাতা, আর সেই ছাতায় একটা বিষধর সর্প জড়িয়েছিল। সেই সর্পটা আজ রাজাকে ছবল দিত, কেন, কারণ আজ রাজার সর্পযোগ ছিল, রাজা মৃত্যু হতো, আর সেই জুতোটা গিয়ে লেগেছে ওই সাপের গায়ে, সাপটা নিচে পড়ে মারা গিয়েছে। যেই না মারা গিয়েছে, রাজপণ্ডিত বলে উঠল, রাজামশাই আপনার আর ভয় নেই,
আপনাকে এই ব্রাহ্মণ বাঁচিয়েছে। এবার একটু কল্পনা করে দেখুন, একটু মন দিয়ে শুনুন। বলে আপনাকে রাজা বাঁচিয়েছে, আপনাকে ব্রাহ্মণ বাঁচিয়েছে। যেই না বাবা বলেছে, ও মা মৃত্যুর তো সবারই ভয়, সে একটা মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছে। তখন কি করছে, রাজা বলছে, শোনো ব্রাহ্মণ, তুমি তো কিছু চাইলে না, বরং আমাকে জুতো ছুঁড়ে মারতে চাইলে। ঠিক আছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তোমাকে 1 বছরের জন্য রাজা করে দিলাম, আমি তোমাকে 1 বছরের জন্য রাজা করে দিলাম। ও মা দেখুন, দেখুন মা, তখনই কি করেছে, যেই না বলেছে, এদিকে ব্রাহ্মণে মনে মনে ভাবছে আমি রাজা হব না বলে রাজাকে জুতো মারলাম, আর রাজা কিনা আমাকে আবার উল্টে রাজা করে দিয়েছে। এবারে কি করব, আমাকে তো রাজা করে দিয়েছে, রাজা হতেই হবে, কিছু করার নেই। এই বলে কি করেছেন না, রাজ সিংহাসনে বসেছে। দেখতে 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 রাজা আর ব্রাহ্মণ দুইজনায় মৃগয়ায় গিয়েছে, বনে মৃগয়া করতে গিয়েছে। আর মৃগয়া করতে গিয়ে গভীর জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। একটা তাঁবু খাটিয়ে সেই তাঁবুর মধ্যে দুইজনে শুয়ে আছে। রাত্রিবেলা এখন ব্রাহ্মণের বিশাল জল পিপাসা পেয়েছে, তখনই কি করেছে মা, তখন সেই ব্রাহ্মণ জল খেতে উঠেছে, আর দেখছে একটা বিষধর সর্প কি করেছে না, রাজার তিরপলের তলায় ঢুকছে। আর যেই না রাজার তিরপলের তলায় ঢুকছে, রাজাকে তো তাহলে এবার ছোবল মারবে। এই বলে কি করেছে না, সেই ব্রাহ্মণ রাজ তরোয়ালটা বার করে যেই না মারতে যাবে সাপটাকে, আর সাপটা বাইরে বার হয়ে এসেছে, পালিয়ে গিয়েছে। রাজার ঘুম ভেঙে গিয়েছে। রাজা দেখছে ব্রাহ্মণ তার দিকে তরোয়াল তুলে আছে, ব্রাহ্মণ তার দিকে তরোয়াল ধরে আছে। রাজা উঠে পড়ে বলছে, ওরে ব্রাহ্মণ, তোর এত বড় স্পর্ধা, একদিন তুই আমার প্রাণে বাঁচিয়েছিলি বলে তোকে আমি রাজা করে দিলাম, আজ তুই রাজা হয়েছিস বলে 1 বছরের জন্য রাজা হয়েছিস, তুই চিরজীবনের মতো রাজা হবি বলে তুই আমাকে মারতে চেয়েছিস, তোর এত বড় স্পর্ধা। এই বলে তুই তো আমার একদিন প্রাণ বাঁচিয়েছিস, এবারের মতো তোকে আমি ছেড়ে দিলাম। এই বলে ঘাড় ধাক্কা দিয়ে কি করলেন, তাকে বার করিয়ে দিলেন। ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বাজছে, নিয়তি কেন বাধ্যাতে, একদিন আমি রাজা হব না বলে তাকে জুতো মেরেছিলাম, তাকে মারবার জন্য তাকে জুতো মেরেছিলাম। সেই দিন তার বন্ধু ভেবে আমাকে কি করলো না, রাজা করে দিল। আর আজ তাকে আমি রক্ষা করতে গিয়েছি, সে তাকে আমাকে শত্রু ভেবে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করিয়ে দিল। আকাশের দিকে তাকিয়ে আছে। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটু চিন্তা করে দেখুন তো, এহ জগতে আপনি যাকে বন্ধু ভাবছেন সেও আপনার বন্ধু না, আপনি যাকে শত্রু ভাবছেন সেও কিন্তু আপনার শত্রু না। যদি বলেনি কেন না, সময়ের পরিবর্তন হয় বাবা, সময়ের পরিবর্তন। সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি তাল মিলিয়ে চলতে পারি সবাই আমাদের বন্ধু, কিন্তু সময়ের সঙ্গে আমরা যদি তাল না মিলাতে পারি আমাদের সবাই শত্রু হয়। এর প্রমাণ ধরুন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলা আপনি বাজার থেকে এসেছেন, এসে ফ্যানের পাখার সুইচটা চালিয়ে দিয়ে মাথার ওপর পাখা ঘুরছে, আপনি বলছেন আহ কি শান্তি, ওরে পাখা তুই আমাকে বাঁচালি, কি শান্তি, আমার কষ্টটা মুক্তি পেলাম, আমার কত শান্তি হচ্ছে। সেই বৈশাখ মাসে যখন আপনারা মাথার ওপর ফ্যানটা ঘুরবে তাকে আপনার বন্ধু মনে হবে,
কিন্তু মা ওই পাখাটা যদি পৌষ মাসের রাত 12টায় ঘোরে, ও মা পৌষ মাসের রাত 12টায় যদি সেই পাখাটা ঘোরে, পাখাটা যেখানে আছে সেখানেই আছে, সুইচটাও চেঞ্জ হয়নি, পাখাও চেঞ্জ হয়নি, পাখাটা যেই রুমে আছে সেই রুমেই আছে, কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে। যখন পৌষ মাসের রাত 12টায় পাখাটা ঘুরছে, আপনার মনে হবে দূর তেরিকা ঘুমটাই ভাঙালো, উফ কি ঠান্ডা, কত রকমের চাদর খুঁজবো, কম্বল খুঁজবো, আর পাবো না। হোমা তখন সেই পাখাটাকে আপনারা শত্রু মনে হবে। তাই সময়ের সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে চলতে পারি, সবাই আমাদের বন্ধু। নিতাই গৌর হরি বল। তাই আজ ঘটনা কি ঘটেছে, শান্তনু মহারাজ মাথায় হাত দিয়ে ভাবছে, আমি কি ভুল করলাম, আজ আমাকে স্ত্রী ছাড়াও হতে হলো, পুত্র ছাড়াও হতে হলো। তিনি হতাশ হয়ে ঘরের মধ্যে চলে গিয়েছে। দেখতে 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 কিছুদিন পেরিয়ে গেল, কিছু বছর পেরিয়ে গেল, কিছু দিনের পরে কিছু মাসের পরে কাটতে 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 কিছু বছরও কেটে গেল। একদিন তিনি প্রত্যেক দিনের মতো গঙ্গার তীর ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। ও মা শান্তনু মহারাজের মনের দুঃখ ভুলে গিয়েছে, দুঃখ ভুলে গিয়েছে, দুঃখ আমার মনে পুষে রেখে কি হবে, যা হওয়ার তা হয়ে গিয়েছে। তাই কি করেছে, আনন্দে ওই গঙ্গার পার ধরে যাচ্ছে। আজ শান্তনু মহারাজের মনে আনন্দ, আর আজ আমরা আনন্দ করব না? ও মা সবাই মিলে প্রেম সে বাহু তুলে আরে করে করো তালি দিয়ে সবাই মিলে কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা। আচ্ছা আমার মায়েদের কি এখন গরম লাগছে না ঠান্ডা লাগছে, কোনটা? গরম লাগছে। তা গরম লাগছে দেখি একবার সবাই মিলে প্রেম সে বাহু তুলুন, দেখবেন একবার ভক্তি দিয়ে, যখন আপনারা ভক্তি দিয়ে একবার ভগবানের নাম করবে, করে করতালি দেবেন, যখন আপনার মধ্যে ভক্তি আসবে দেখবেন গাটা একটা কাঁটা মেরে উঠবে, তখন আপনার গরম মনে হবে না। দেখি সবাই মিলে প্রেম সে বাহু তুলে, আমি এই লাইটটার জন্য দেখতে পাচ্ছি না, বাহু তুলুন আর করে করতালি দিয়ে সবাই মিলে ওই না কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। মায়েদের যেন বাহু না নামে, রাধা রানী কেঁদে কেঁদে গাছে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে গাছে গোমালা। মায়েরা একবার দেখি প্রেম সে উলো ধরে সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও না দেখা, দিও না জ্বালা।
ছলো না, তুমি কেন বোঝো না করো ছলো না, ও হে জ্যামকালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা। কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে মায়ের একটা প্রেম সে বাহু ধরে হরিবল হরিবল। মনে প্রাণে সপেছে গো তোমার রাঙা চরণে, তুমি ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে। মনে প্রাণে সপিয়েছি গো তোমার রাঙা চরণে, তুমি ছাড়া কে আছি গো রাধা রানীর জীবনে। মনে প্রাণে সপেছে গো তোমার রাঙা চরণে, তুমি ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে। মনে প্রাণে সপিয়েছি গো তোমার রাঙা চরণে, তুমি ছাড়া কে আছি গো রাধা রানীর জীবনে। তুমি যশোদা বলে যেন যেও না ভুলে, তুমি যশোদা বলে যেও না ভুলে করে একলা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা। কৃষ্ণ সখা তাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ সখা দাও না দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে রাধে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে রাধে গোমালা। বলো। কৃষ্ণ সখা নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে রাধে গোমালা, রাধা রানী কেঁদে কেঁদে রাধে গোমালা। তাই আজ কি হয়েছে না, শান্তনু মহারাজ গঙ্গার তীর ধরে ধরে যাচ্ছে, গঙ্গার তীর ধরে যাচ্ছে। যেতে যেতে দেখতে পেলেন কি না, তানার চোখে পড়ল একজন বালক যুবক। সে কি করেছে না, এক তীরে গঙ্গার জলকে বেঁধে দিয়েছে। গঙ্গার জলকে বেঁধে দিয়েছে বাবা। গঙ্গার জল যে কোনো নদীর জল বলুন, সমুদ্রের জল বলুন, নিচের দিকে যায়, জল আর নিচের দিকে যাচ্ছে না। তীর মেরে সেই জলকে বেঁধে দিয়েছে। আর যেই না বাবা বেঁধে দিয়েছে, শান্তনু মহারাজ মনে মনে ভাবছে এর এত ক্ষমতা যে এক তীরে গঙ্গার জলকে বেঁধে দিয়েছে। একে যেই না গুটি গুটি পায়ে তার দিকে যাচ্ছে, আর সেই যুবক পেছনে ফিরে তাকিয়ে দেখে তার দিকে কে আসছে। দেখে ঝাঁপ দিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিচে চলে গিয়েছে, পাতালে চলে গিয়েছে। এদিকে শান্তনু মহারাজ ভাবছে কে রে, আমি একে দেখবো বলে গেলাম আর সে কিনা গঙ্গার জলে ঝাঁপ দিল। পাগল
নাকি? ও এই মনে মনে ভাবছে, অমনি সময় পেছন দিক দিয়ে কে কাঁধে হাত দিয়ে বলে উঠল, মহারাজ। কে কে আমায় মহারাজ বলে ডাকে? যেই না পেছন ফিরে তাকিয়েছে মা, দেখে গঙ্গা মা দাঁড়িয়ে। মহারাজ, আপনি যাকে দেখে, যাকে আপনি পুত্রের স্নেহই তাকিয়েছেন, যার প্রতি আপনার মনে ভালোবাসা জন্মিয়েছে, যাকে দেখে আপনার ভালো লাগলো, সে আর অন্য কেউ না, সে আপনারই পুত্র। আমি নাম দিয়েছি দেবব্রত। এর নাম দেবব্রত। যেই না বলেছে দেবব্রত বাবা, তখন গঙ্গা মা বলছে, দেবব্রত, আমি আপনাকে বলেছিলাম যখন টাইম হবে, সময় হবে, আমি আপনার কাছে আপনার পুত্রকে দিয়ে যাব। তাই আজ আমি আপনার কাছে আপনার পুত্রকে দিতে এসেছি। দেবব্রত বাবা, তুমি ভয় পেও না, চলে এসো। দেবব্রত চলে এসেছে বাবা, এসে বলছে, গঙ্গামা বলছে, এটা তোমার পিতা। যেই না পিতা বলেছে, দেবব্রত শান্তনু মহারাজের চরণে প্রণাম করলেন। শান্তনু মহারাজের চরণে প্রণাম করলেন। আর গঙ্গা মা বলল, আজ থেকে এই দেবব্রত আপনার পুত্র। আর দেবব্রত বাবা, আজ থেকে এই তোমার বাবা আর এই তোমার মা। এই বলে গঙ্গা মা চলে গেলেন। আজ পুত্রের হাতটা ধরে বাবা কি করেছে, সেই পুত্রকে নিয়ে চলেছে। পুত্রকে নিয়ে রাজবাড়িতে চলেছে। গিয়ে দাস দাসীদের দেখাচ্ছে, এই দেখো, এ আমার পুত্র দেবব্রত। ওমা, আজ গোটা হস্তিনাপুর আনন্দের সীমা নেই। হস্তিনাপুরে কেন আনন্দ হচ্ছে? কারণ এতদিন রাজ সিংহাসনে বসানোর মতো কেউ ছিল না। শান্তনু মহারাজ যদি বৃদ্ধ হয়ে যায়, রাজ সিংহাসন ত্যাগ করে, কে বসবে? তার কোনো পুত্রই নেই, তাই বসার মতো কেউ ছিল না। আজ তাদের রাজ সিংহাসনে বসার মতো একজন এসেছে। আজ কত তাদের আনন্দ মা, আহা কত আনন্দ! গোটা রাজবাড়ি আনন্দের বন্যা বইছে। আহা, দাস দাসীরা আনন্দ, খাবার দাবারের আয়োজন হচ্ছে। আজ কত আয়োজন! দেখতে দেখতে মা কিছুদিন চলে গেল। দেবব্রত বড় হতে লাগলো। দেবব্রত আগে মৎস্যদের মতো, আগে ধীবরদের মতো কি করতো? পোশাক পরতো। এখন সে রাজবাড়িতে সে রাজ পোশাক পরছে, ঘোড়ায় চড়ছে, তাকে শেখাচ্ছে, তার তীর বিদ্যা আরো বাড়ছে। দেখতে দেখতে দেবব্রত বড় হলো। দেবব্রত মনে মনে ভাবছে, আচ্ছা, মায়ের কাছে শুনেছি নাকি এমন এমন ঘটনা ঘটার ফলে মা বাবাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু বাবাকে তো বিবাহ করতে হবে। আমি যখনই বাবার দিকে তাকাই, দেখি বাবা মনে মনে কিছু একটা চিন্তা করে, বাবাকে একটা বিবাহ দিতে হবে। তাই তিনি একদিন এইভাবে তীর বিদ্যা শিখতে শিখতে মাঠের মধ্যে তিনি তীর বিদ্যা শেখে, তীর চালানো শেখে। আর তিনি একদিন তানার চোখে পড়ল কি না, একজন সুন্দরী রমণী, ফুল তুলছে ওই শান্তনু মহারাজের বাগানে। এক এক করে ফুল তুলছে। সেই রমণীকে দেখে খুব পছন্দ হয়েছে। যেই না খুব পছন্দ হয়েছে, সেই রমণীর কাছে কি বলছে, আচ্ছা মাতা, আমি আপনাকে একটা কথা বলতে পারি? না, বলো। তুমি যেখানে আমাকে মাতা বলেছ, বলো পুত্র, তুমি কি বলো, তুমি কি বলো, তুমি কি বলতে চাও? না, আমি একটা কথা বলবো। আপনি আমার সত্যি সত্যি মাতা হবেন? আমার পিতাকে আপনি বিবাহ করবেন? না, তোমার পিতা কে? না, আমার পিতা শান্তনু মহারাজ, হস্তিনাপুরের রাজা শান্তনু মহারাজ। শান্তনু মহারাজ, কিন্তু ঠিক আছে, তোমার পিতার আমি কটা কথা শুনেছি, আমার বাবার মুখে, লোক মুখে আমি কটা কথা শুনেছি।
তোমার যদি সে পিতা হয়, কিন্তু আমি তোমার পিতাকে বিবাহ করতে পারি, কিন্তু আমার দুটি শর্ত আছে। সেই শর্ত দুটি যদি তোমার পিতা রাখে, পালন করে, তাহলে আমি তোমার পিতাকে বিবাহ করতে পারি। যেই না বাবা বলেছে, বলে কি শর্ত আমি তো জানতে চাই না, আমি পিতাকে ডাকছি। এই বলে কি করলো, শান্তনু মহারাজকে না ডেকে মা সত্যবতী অর্থাৎ ধীবরের কন্যা সত্যবতীকে নিয়ে গেলেন কোথায় না শান্তনু মহারাজের কাছে। শান্তনু মহারাজের কাছে গিয়ে বলছে, পিতা পিতা ইনি আপনাকে কিছু বলতে চাই। তখন সত্যবতী মা শান্তনু মহারাজের কাছে দাঁড়িয়েছে, আর এদিকে দেবব্রত চলে গিয়েছে। পিতা মাতার কথা হবে সে কি শুনবে, দেবব্রত চলে গিয়েছে। এদিকে শান্তনু মহারাজ সত্যবতীর দিকে এক ঠায়ে তাকিয়ে আছে। আহা, তার কি রূপ, মাথা ভর্তি চুল, যেমন ফর্সা লম্বা চওড়া, কি রূপ তাকে দেখে রাজা শান্তনু মুগ্ধ হয়ে গিয়েছে। রাজা শান্তনু বলছে, আচ্ছা তুমি কে? বলে, আমি ধীবর কন্যা সত্যবতী। তা তুমি আমার কাছে কেন এসেছো? না, আপনার পুত্র যে আমাকে এখানে দিয়ে গেল, সে বলল নাকি আমাকে বিবাহ করতে হবে, আপনাকে বিবাহ করতে হবে। যেই না বলেছে, শান্তনু মহারাজ মনে মনে ভাবছে, বিয়ে করলে মন্দও কি, আমারও ভালো হয়। তা আপনি যে আমাকে বিবাহ করবেন, তুমি যে আমাকে বিবাহ করবে বলছো, তুমি আমাকে সত্যি সত্যি বিবাহ করবে তো? আমার ছেলে যে বলেছে তোমাকে বিবাহ করতে, তুমি আমাকে বিবাহ করবে তো? বলে, হ্যাঁ আমি রাজি আছি, আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি, কিন্তু আমার দুটি শর্ত মানতে হবে। আমার দুটি শর্ত আছে, এই দুটি শর্ত যদি আপনি মানতে পারেন, আমি আপনাকে বিবাহ করব। বলে, এদিকে শান্তনু মহারাজ মনে মনে ভাবছে, আমার শর্ত মানতে মানতেই মনে হয় জীবনটা চলে গেল। গঙ্গাকে যখন বিবাহ করি, গঙ্গাও আমাকে শর্ত দিয়েছিল, তুমিও এদিকে সত্যবতীও শর্ত দেবে বলছে। ঠিক আছে, কি শর্ত বলো? যেই না বলেছে, তখন সত্যবতী বলছে, আমি আমার পিতার কাছে শুনেছি আপনার নাকি আগে একটা বিবাহ হয়েছিল, আপনি নাকি গঙ্গাকে বিবাহ করেছিলেন, মা গঙ্গাকে বিবাহ করেছিলেন, তা আপনার নাকি একটা পুত্র সন্তান আছে, এ কি যে দেবব্রত এই সন্তানটা? বলে, হ্যাঁ। ঠিক আছে, আমার শর্ত হলো আমি আপনাকে বিবাহ করতে পারি, কিন্তু আপনি আমাকে পাডরানি করতে হবে, আমাকেই পাডরানি করতে হবে, আর অন্য কাউকে পাডরানি করলে চলবে না। বলে, বেশ, তুমি আমার পাডরানি হবে, কারণ গঙ্গা তো আমার কাছে আর কোনোদিনই ফিরে আসবে না, তুমি আমার পাডরানি হবে। আর কি শর্ত না, আপনার পুত্র দেবব্রত যেন রাজা না হয়, আপনার পুত্র দেবব্রত যেন রাজা না হয়, কারণ আমার যে পুত্র হবে সে তাহলে রাজা হতে পারবে না, আমি রাজমাতা হতে পারবো না। যেই কারণে দেবব্রতকে প্রতিজ্ঞা করতে বলুন, যেন দেবব্রত কোনোদিন রাজা না হয়। তখন শান্তনু মহারাজ দেবব্রতকে ডেকে বলছে, দেবব্রত বাবা তুমি এখানে এসো, পিতা আমায় ডেকেছেন। হ্যাঁ, তোমার মায়ের ইচ্ছা যে তোমার যদি কোনো ভাই হয় তারা যেন রাজা হয়, তুমি যেন রাজা না হও। তুমি তোমার মায়ের কাছে কি প্রতিজ্ঞা করবে যে তুমি রাজা হবে না? তোমার যদি ইচ্ছা হয় তুমি করো, আমি কিন্তু চাই না, আমি মন প্রাণ থেকে যাই তুমি যেন রাজা হও। এদিকে দেবব্রত মনে মনে ভাবছে, না 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 না, আমি যদি রাজা না হই আমার তাতে কোনো কষ্ট না, কিন্তু আমি দেখছি আমার পিতা ঘরের মধ্যে কুমড়ে কুমড়ে কাঁদে, তিনি কাঁদে, পিতার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই কি করলেন, তিনি বললেন, বেশ আমি রাজা হব না। আরে মাগো, রাজা হওয়া তো দূরের কথা, আমি কোনোদিন
বিবাহ করব না। কেন? আমি রাজবাড়ির বড় ছেলে, বড় পুত্র, আমি যদি বিবাহ করি আমার সন্তান হবে। আমার বিবাহযোগ্য বয়স, আমি ধরুন বিবাহ করলাম, আমার সন্তান হবে। আপনার নাতির থেকে আমার সন্তান বড়, তাহলে আমার সন্তানরা যদি রাজসিংহাসন নিতে চাই, আমি প্রতিজ্ঞা করছি যে আমি রাজসিংহাসনে বসবো না। কিন্তু আমার পুত্ররা তো প্রতিজ্ঞা করছে না, তারা যদি বলে রাজসিংহাসনে বসবে, তাই আমি প্রতিজ্ঞা করলাম আমি রাজা হব না, আর কোনোদিন বিবাহ করব না। যেই না বাবা বলেছে, এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন, এই প্রতিজ্ঞায় খুশি হয়ে রাজা শান্তনু মহারাজ বললেন, শোনো দেবব্রত, তোমার যে এত বড় মন, আজ তুমি এই ভীষণ প্রতিজ্ঞা করলে, আমি তোমাকে বর দিচ্ছি, তোমার পিতা হয়ে তোমাকে আমি বর দিচ্ছি, তোমার যখন ইচ্ছা হবে, যখনই তোমার ইচ্ছা হবে তুমি মরতে পারবে। তোমার যখন কষ্ট পাবে, কারণ তুমি বিবাহ করছো না, তোমার কোনো পুত্র নেই, কিচ্ছু নেই, তুমি একা, তোমার মনে কষ্ট হতেই পারে, তুমি যখন তখন মরে যেতে পারো, কিন্তু এটা নয়, তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনও মরতে পারো, আমি তোমাকে ইচ্ছা মৃত্যু বর দিলাম। আর এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন, সেই কারণে তার নাম হলো ভীষ্ম। গোটা পৃথিবী জানে গঙ্গাপুত্র ভীষ্ম। এই ভীষণ প্রতিজ্ঞা রাখার জন্য তার নাম হয়েছে ভীষ্ম। ও মা, আপনি এখন একটা কোনো পুত্রকে গিয়ে বলুন তো, এখন একটা কোনো ছেলেকে গিয়ে বলুন, এখন কোনো একটা ছেলেকে গিয়ে বলুন, এই 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 শোন শোন শোন, একটা বাড়িতে ধরুন দুটো ছেলে, আপনি বড় ছেলেকে বলছে, এই শোন, তুই তো বড় ছেলে, তোকে আমি জায়গা জমি দেবো না, তোর ছোট ভাইয়ের নামে আমি সব লিখে দেবো। ও মা, বাবার মুখের ওপর হয়তো কিছু বলবে না, বাবা যখন বুড়ো হয়ে যাবে, দু ভাইয়ের মধ্যে খুনোখুনি লেগে যাবে, এখন কি সেটা হবে? তাই এই বনে রাখার জন্য তার নাম ভীষ্ম নাম হলো। আর ওই যে তাকে ইচ্ছা মৃত্যু বর দিল, সে যখনই খুশি মরতে পারে, কিন্তু মরার পর তার জীবিত হতে পারবে না, তার মনে অনেক কষ্ট আসতে পারে, অনেক দুঃখ আসতে পারে, দুঃখ যদি সে না সহ্য করতে পারে, সে যদি মৃত্যু চায়, সে মৃত্যুবরণ করতে পারে। ভীষ্ম এত বড় প্রতিজ্ঞা করলো কার জন্য? কার জন্য? পিতার জন্য। পিতার জন্য বললেন, আপনাকে আলাদা করে ৩৩ দেবতার পূজা করতে হবে না, যদি আপনি আগে আপনার পিতা মাতাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, পিতা মাতাকে সেবা করেন, আপনাকে আলাদা করে ভগবানকে আর সেবা দিতে হবে না, সেই ৩৩ কোটি দেবতা আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনার প্রতি সন্তুষ্ট হবে। এর জলজান্ত প্রমাণ ভগবানেরই ১০ অবতার, 10 অবতারের ষষ্ঠ অবতার যার নাম পরশুরাম অবতার। ও মা, 10 অবতারে কি কি গো? 10 অবতারে কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, বামন, পরশুরাম, নরসিংহ, রাম, বলরাম আর বুদ্ধ কলিকি। এই 10 অবতারের মধ্যে ষষ্ঠম অবতার যার নাম পরশুরাম অবতার। পরশুরাম ছিলেন বিশাল পিতামাতার ভক্তি, তার মধ্যে ছিল বিশাল পিতামাতার ভক্তি। পিতামাতার ভক্তি থাকার সত্ত্বেও তিনি তানার মাতাকে মারলেন, তানার মাতাকে নিজের হাতে মারলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, তার যেখানে এতই পিতামাতার ভক্তি, তাহলে নিজের হাতে কেন মাকে মারলেন? না বাবা, ওই পরশুরামের বাবার নাম কি? জন্মদগ্নি। মায়ের নাম রেণুকা দেবী। জন্মদগ্নি তিনি হলেন মণি ঋষি জন্মদগ্নি। তিনি একদিন কি করেছেন না, যজ্ঞ করবেন, পুজো করবেন,
গঙ্গার জল ফুরিয়ে গিয়েছে। মা রেণুকা দেবীকে বলছে, রেণুকা তুমি একটা কাজ করো, তুমি গঙ্গা থেকে গঙ্গার জল নিয়ে এসো, আমি যজ্ঞ করব, যজ্ঞ আরম্ভ করব, তুমি গঙ্গার জল নিয়ে এসো। এদিকে রেণুকা দেবী কাকালে কলসি নিয়ে জল আনতে চলেছে। জল আনতে গিয়ে দেখছে একজন রাজা, চিত্ররথ রাজা, তার অগণিত স্ত্রী, অগণিত রানী নিয়ে, অগণিত নারী নিয়ে সেই গঙ্গার জলে স্নান করছে, গঙ্গার জলে সাঁতার কাটছে। আর যেই না কলসিটা রেণুকা দেবী ডোবাতে গেল, ওই চিত্ররথ রাজার দিকে চোখ পড়ল, দেখছে সে অগণিত নারীদের নিয়ে, লক্ষ নারীদের নিয়ে সাঁতার কাটছে। তখন রেণুকা দেবীরও মনে মনে হলো, আমি যদি ওই চিত্ররথ রাজার স্ত্রী হতে পারতাম, তাহলে আজ আমি এই গঙ্গার মধ্যে সাঁতার কাটতাম। যেই না বাবা বলেছে, যেই না মনে এই ভাবনার উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি মনে মনে ভাবছে, হে বাবা, ছি, আমি একই ভাবলাম, যার স্বামী চোখ বন্ধ করলে বর্তমান ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে, যিনি চোখ বন্ধ করলে আগে কি হয়েছে, এখন কি হবে, পরে কি হবে, সব বলে দিতে পারে, কার মনে কি চলছে সেটাও বলে দিতে পারে। আর আমি তার স্ত্রী হয়ে আমার মনে একই ভাবনা ওঠে উদয় হলো, এ বাবা, ছি, আমি বরং চলে যাই তাড়াতাড়ি। এই বলে গঙ্গা থেকে জল নিয়ে চলে এলেন। যেই না এসে কলসিটা রাখবে, জন্মদগ্নি রাজা বলে উঠল, রেণুকা, আচ্ছা রেণুকা, তোমার এত দেরি হলো কেন? তুমি তো কখন গিয়েছো? তখন রেণুকা দেবী বলছে, ওই যে চিত্ররথ রাজা স্নান করছিল, অসংখ্য নারীদের নিয়ে সাঁতার কাটছিল, আর আমার তার স্নান দেখতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। ওমা, তিনি কি সত্যি কথা বললেন? তিনি সত্যি কথা বললেন, আবার তিনি মিথ্যে কথাও কিন্তু বললেন না। তিনি একদম সত্যি কথাটাও বললেন না, আবার মিথ্যে কথাটাও বললেন না। তিনি কিন্তু বললেন না যে তার মধ্যে একটা খারাপ ভাবনার উদয় হয়েছিল। তিনি সত্যি কথাটা বললেন না। এটা কে জানতে পারল? তার স্বামী জন্মদগ্নি জানতে পেয়ে বলে উঠল, ওরে রেণুকা, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, মায়াবিনী, পিশাচিনী, দুশ্চরিত্রা, ঘৃণিতা, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে মিথ্যা কথা বলিস? তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোকে এই মিথ্যের ফল, এই পাপের ফল পেতেই হবে। রেণুকা দেবী মাথা নত করে বলছে, স্বামী, আমার পাপের শাস্তি কি হবে? না, তোর পাপের শাস্তি এই, তুই যাকে 10 মাস 10 দিন তোর গর্ভে ধারণে করেছিস, সেই পুত্রের হাতে তোর মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। যেই না বাবা বলেছে, রেণুকা দেবী জন্মদগ্নির চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী, স্বামী গো, তুমি আমাকে এই অপরাধ দিও না, এই অপরাধ আমি করিনি, আমাকে এমন শাস্তি তুমি দিও না স্বামী, তুমি আমাকে এমন শাস্তি দিও না, আমি অপরাধ করে ফেলেছি, আমার পুত্রের হাতে আমার মিথ্যাভাবে সহ্য করতে পারবো না স্বামী, আমাকে এমন শাস্তি দিও না। অঝরে নয়নে কাঁদছে, পাটা ছুঁড়ে দিয়ে কি করলেন? রামকে ডাকতে চললেন। সেই পরশুরাম মাঠের মধ্যে খেলা করছে, আরে রাম রাম বলে পিতা ছুটেছে, রাম রাম রাম, রাম ছুটে এসে বলছে, পিতা আমায় ডেকেছেন? হ্যাঁ রাম, শোনো রাম, আমি তোমার কে? আমি তোমার কে? বলে, আপনি আমার পিতা।
এসে পায়ে প্রণাম করে বলছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমং তব পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আপনি আমার পিতা। আর ওই যে মহিলা রমণী মাথায় ঘোমটা দিয়েছে, উনি কে? না জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। উনি আমার মাতা, উনি আমার মাতা। আচ্ছা, তুমি আমার পুত্র, আমি তোমার পিতা। পুত্রের কাজ কি? না পিতা যা বলবে তার কথা পালন করা। পুত্রের কাজ পিতা মাতার আজ্ঞা পূরণ করা। ঠিক আছে, আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ পিতা, আমার কাজই হলো পিতার কথা পালন করা। বলুন। বললেন, ওই যে রমণী মাথায় ঘোমটা দিয়ে আছে, তুমি আমাকে কথা দাও, আমি যা বলবো তুমি তাই করবে। বলে, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, ওই যে তোমার মা রেণুকা দেবী, ওই মহিলাকে এরাও তোমার হাতে আমি এই কুঠার দিলাম। এই কুঠার দিয়ে তুমি তোমার মাকে হত্যা করবে, হত্যা করবে, হত্যা করবে। যেই না বাবা বলেছে, পরশুরাম অঝরে নয়নে কাঁদছে আর বলছে, পিতা, যিনি আমার মা, আমি একজন পুত্র হয়ে আমার মাকে হত্যা করব, এ কাজ আমি করতে পারবো না। আমি তোমাকে অভিশাপ দেব, তোমাকে আমি অভিশাপ দেব যে তোমার নরকে যেন জন্ম হয়। তুমি অভিশাপ গ্রহণ করবে তো? যেই না বাবা বলেছে, রেণুকা দেবী ছুটে এসে বলছে, স্বামী, আমি শেষ বেলা তোমার চরণে প্রণাম করতে চাই। মাথা নিচু করে যেই না প্রণাম করতে যাবে, আর রেণুকা দেবী বলছে, রাম, রাম, আমাকে মার, তুই আই তোর কুঠারের দ্বারা আমাকে হত্যা কর। আমি তোর মা হয়ে আমার জন্য তোকে নরকে যেতে হবে বাবা, আমি সহ্য করতে পারবো না। তুই আমাকে মার রাম, তুই আমাকে মার। অঝরে নয়নে কাঁদছে, বলছে, রাম তুই মার আমাকে, আমাকে তুই মার। তুই আমার পুত্র, আমার কর্মের ফল তুই পাবি, আমি সহ্য করতে পারবো না। তোরে নরকে যেতে হবে, আমি সহ্য করতে পারবো না। মা হয়ে তুই নরকে যাবি, আমি দেখতে পারবো না, তুই আমাকে মার। ওপর থেকে জন্মদগ্নি, ঋষি জন্মদগ্নি ইশারা করলো চোখ দিয়ে, মারো রাম, মারো। আরে রাম কি করেছে? পরশুরাম সেই কুঠারটা নিয়ে থরথরে করছে, থরথরে করতে করতে সেই মায়ের ধর থেকে মুন্ডুটা আলাদা করে ফেললো, ধরে থেকে মুন্ডুটা আলাদা করে ফেললো। আরে সেই মুন্ডু থেকে রাম 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 বলে অঝরে নয়নে কাঁদছে, বলছে, পুত্র মোর, ওরে রাম। এদিকে জন্মদগ্নি রাজা বলছে, হাততালি দিয়ে বলছে, বাহ বাহ রাম, তোমার এই কাজে আমি সন্তুষ্ট। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। পিতা, আমি যা চাইবে আপনি তাই দেবেন? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব। ঠিক আছে। মা যেই গঙ্গার জল টেনেছে, আপনি গঙ্গার জলটা হাতে করে নিয়ে বলুন যে আমি যা বলবো আপনি তাই বর দেবেন। বলে, ঠিক আছে। গঙ্গার জল হাতে নিয়ে বলছে, তুমি যা বলবে আমি তোমাকে তাই বর দেব, দেব, দেব। আমি তীর সত্য করে বললাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সেই রাম মায়ের কাটা মুন্ডুটা তুলে নিয়ে বলছে, মাগো
ওগো মা, এ কি করলে তুমি? মাগো, তুমি এ কি করলে? বাবা, তুমি আমাকে এইবার দাও, আমি যখন মায়ের ধরেটার মুন্ডুটা একত্রিত করব, যেন আমার মা আমাকে তার পক্ষে জড়ায়ে ধরে। তাই মা দেখুন, তার এত পিতামাতার ভক্তি পরশুরামের পিতার আজ্ঞাও পূরণ করলো, উপরন্ত তার মাকে হত্যা করে